actually a intellectual commercial movie. কেন আমরা কমার্শিয়াল মুভিতে কি করি, প্রচুর ইমোশনস আছে, থ্রিল অ্যাকশন, ইন্টেলেক্ট, যেখানে ভাবতে হবে, সাসপেন্স আছে, তো সব মিলিয়ে একটা মশালা মুভি, কমপ্লিট মুভি। দেখো 15 বছরের অপেক্ষা, আমার মনে হয় না এর থেকে ভালোভাবে জিনিসটাকে শুরু করা যেত। কিছুক্ষণের মধ্যে আমিও ছবিটাকে প্রথমবার দেখব। আমি ডাবিং করবার সময় লাস্ট দেখেছি, তারপর তো অনেক চেঞ্জ হয় এবং পুরো ছবিটাও তখন দেখা যায় না। তো আমি সেইটার জন্য ওয়েট করছি। আমার ধারণা যে এটা খুবই প্রতিমের ছবির আমি এমনি ভক্ত, আমি তাতে কাজ করি বা না করি, এবং খুবই কাকতালীয়ভাবে প্রতিমের করা লাস্ট 3টে কাজেই আমি আমাকে নিয়েছে। মানে লাস্টও বাংলা ছবি যেটা করেছিল লাভ আজকাল পরশু, সেটাতে আমি ছিলাম। মাঝে ওর যে নেটফ্লিক্সে একটা হিন্দি কাজ করেছিল সেটাতে ছিলাম। তারপরে এবারেও আবার ডেকেছে। খুবই আমার পছন্দের একটা চরিত্র, এবং ওর যে সেন্সিটিভিটি আছে টুয়ার্ডস ফিল্ম মেকিং আর ওর যে অ্যাপ্রোচ, সেটা আমার নিজের খুব পছন্দ। আশা করা যায় যে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হবে সবার জন্য। আজকে রিলিজ করছি, এক্সাইটমেন্ট তো একটা আছেই। যেটা আমি একটু আগে বলছিলাম, সিনেমা তো আমরা বানাই মাসের জন্য, জনসাধারণের জন্য, এবং আমাদের কাজটা ইজ অলওয়েজ জাজ বাই পিপল। তো আজকের দিনটা জাজমেন্টের দিন থাকে। প্রথম দিন লোকে কি বললো না বললো, অ্যাপ্রিসিয়েট করলো না ক্রিটিসাইজ করলো, সবই স্পোর্টিংলি নিতে হয়। আর তারপরে আবার নতুন ছবি চিন্তা ভাবনা করতে হয়। তো ডেফিনেটলি রিলিজের দিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আরও বেশি ইম্পর্টেন্ট যে 4টে বাংলা ছবি একসাথে রিলিজ হচ্ছে, সেটা সব থেকে ভালো। আমি তো বলবো খুব ভালো খবর এটা। কেন আমার মনে হয় 4টে-5টে বাংলা ছবি একসাথে রিলিজ হলে একটা পুরো শহর বা পুরো বাংলায় একটা একটা মহল তৈরি হয় বাংলা ছবি দেখার। এবং 4 রকম ছবি, তো লোকের কাছে অপশন থাকবে। যেরকম একটা বড় বিয়ে বাড়িতে গেলে পরে বিভিন্ন স্বাদের খাবার থাকে, সেরকম তার কাছে অপশন আছে। এবং এন্ড অফ দ্য ডে হলে গিয়ে যেন লোকে ছবিটা দেখুক, যারই ছবি দেখুক, আমার ছবি দেখুক বা আরও 3টে ছবি তারা সেটা দেখুক, বাট একসাথে হলে গিয়ে ছবি দেখাটা যদি শুরু করে লোকে, আই থিঙ্ক দ্যাট উইল বি আ বেটার ওয়ান স্টেপ ফরওয়ার্ড ফর দ্য বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি। পুলিশদের স্ত্রী আছে, পুলিশদের মেয়ে আছে, পুলিশদের বান্ধবী আছে, সেই দিকটা আমি ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। কারণ আমরা যখনই এরকম কোনো থ্রিলার বানাই, আমরা খুব ইজিলি ভুলে যাই যে এদের পার্সোনাল লাইফসগুলো কিভাবে ডিসরাপ্ট হয়ে যায় ইনভেস্টিগেশনের জন্য। তো চালচিত্রর ওইটাই মজা, অ্যাপার্ট ফ্রম একটা ভীষণ রিভেটিং একটা থ্রিলার ছবির সঙ্গে সঙ্গে এদের পার্সোনাল লাইফগুলো কীরকম বদলে বদলে যাচ্ছে ইনভেস্টিগেশনটার জন্য, সেইটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এবং কোথাও গিয়ে সেকেন্ড হাফে পার্সোনাল লাইফ আর ইনভেস্টিগেশনটা একাত্ম হয়ে যায়, এবং সেখানেই মজাটা আমার মনে হয় আরো বেড়ে যায়। স্টুডেন্টটা এই পরীক্ষায় মোটামুটি একটা আঁচ পেয়ে গেছে, কারণ কয়েকজন এক্সামিনার অলরেডি ভার্ডিক্ট দিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে বুঝতে পারছি ছবিটা তাদের খুবই পছন্দ হয়েছে। আর যেটা আমাদের এখন একটু ধরে রাখতে হবে, ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটির জন্য মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে হবে, কিন্তু অডিয়েন্স রিয়াকশন ভেরি ভেরি পজিটিভ। এক্সাইটেড, এবং লাকিলি এই ছবিটায় আমার একটা গানও রয়েছে। প্রতিমের কাজ তো খুব ভালো একটা কাজই হবে আশা রাখছি। আর দেবুদা মিউজিক করেছেন, তো অসাধারণ কিছু গান রয়েছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। প্রতিমের কাজ প্রত্যেকটা সিনেমাই দেখি, আমার খুব ভালো লাগে। প্রতিম একদম অন্য ধরনের ফিল্ম করে, যখন ওয়েব সিরিজ করেছে তখনও তার মধ্যে একটা অন্য ব্যাপার পেয়েছি, যেটা অন্য আর কারোর মধ্যে পাই না। এই ছবির সঙ্গে যে জড়িত হয়ে পড়লাম গায়ক হিসেবে, সেটা একটা বড় পাওয়া। এবং দেবুদার সঙ্গে অ্যাগেন আমি কাজ করেছি। সব মিলিয়ে খুবই হোপফুল অ্যাবাউট দিস ফিল্ম, এবং আই এম শিওর এটা সবার ভালো লাগবে। জিনিস যে এতগুলো বড় বড় ছবি একসাথে রিলিজ হচ্ছে, এই বছরটা আই থিঙ্ক সবাই জানে যে বাংলা চলচ্চিত্রের জন্য যে খুব একটা ভালো বছর তা নয়, বাট উই আর এন্ডিং দ্য ইয়ার উইথ আ ব্যাং। আর চলচ্চিত্র নিয়ে এক্সাইটেড বিকজ ইট ইজ আ সিরিয়াল কিলার মোটিভ ফিল্ম, আর উই হ্যাভ আ স্পেশাল থিং ফর থ্রিলার্স। তো
really excited for the film, right? হ্যাঁ একদমই তাই। আর সত্যি কথা বলতে এত পরপর মানে এতগুলো সিনেমা আসছে, আর উইন্টারটা বোঝাই যাচ্ছে খুব সুন্দর করে কাটবে সবার। তো সবাইকে বলবো প্লিজ আপনারা ছবিগুলোকে সাপোর্ট করুন, আর হলে এসে দেখুন, চালচিত্র ছবিটাও দেখুন এবং চালচিত্র ছবিটাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফুল অন নেই, ভালো প্রিটেন্ড করছি, কিন্তু ডেফিনেটলি নার্ভাসনেস রয়েছে এবং এক্সাইটমেন্ট তো রয়েছেই, কারণ এতদিন পরে একটা এরকম ছবি দেখবো। প্রতিমদার ছবি এমনি দেখতে ভালো লাগে, থ্রিলার, এটা খুবই এক্সাইটেড। এবং গল্পটা যতটুকু জানি, ট্রেলার যতটা, মানে ট্রেলার যে যা দেখেছি তাতে আমি খুবই হোপফুল এই ছবিটা নিয়ে। এবং এটা এক ফোঁটাও বাড়িয়ে বলছি না বা আমাদের ছবি বলে বলছি না, আমি জেনুইনলি বলছি। Wonderful. Super talented people here. এটা দেখবেন আমাদের জানাবেন কেমন লাগছে। প্রতিমদার সিনেমায় আগে যেটা করেছিলাম, প্রতিমদার সিনেমায় আলাদা ক্যারেক্টার করেছিলাম, বাট দিস ইজ সামথিং ভেরি ডিফারেন্ট। হি মাইট বি এ গুড গাই, হি মাইট বি এ ব্যাড গাই, ইউ নেভার নো, ইউ হ্যাভ টু সি দ্য ফিল্ম। কেমন লাগলো বলো? ভালো লাগলো, মানে পুলিশটাকে এখানে যেভাবে পুলিশের কেসটাকে, মানে মূল বিষয়বস্তুটা তো কেসটা নিয়ে, তো সেটা নিয়ে যেভাবে পুলিশ কপ যেভাবে সাজানো হয়েছে এবং তাদের পার্সোনাল লাইফটাকে যেভাবে দেখানো হয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং। মানে সাধারণত আমরা মানে পুলিশের চরিত্র দেখালে সেখানে শুধুমাত্র পুলিশ কেস সলভ করছে সেটাই দেখাই, কিন্তু এখানে ডিরেক্টর খুব ইন্টেলিজেন্টলি স্ক্রিন প্লেতে সেই ব্যাপারগুলো ইনকর্পোরেট করেছে যে তাদের পার্সোনাল লাইফটাকেও মানে শুরু থেকেই চলছে এবং সেটাকে কেসের মধ্যে ইনকর্পোরেট করেছে। সেটা খুব ইন্টারেস্টিং লাগলো এবং খুব মানে খুব ইন্টেলিজেন্টলি সেটাকে ট্রিটও করা হয়েছে ন্যারেটিভের মধ্যে, সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো। একটা কথা বলবো, একটা বাংলা ছবির প্রিমিয়ারে এসে যখন সিট পাওয়া যায় না, দাঁড়িয়ে দেখতে হয়, বেশ ভালো লাগে। এবং ঠিক এরকমই এক্সপিরিয়েন্স যখন প্রতিমদার সাথে আমি আমার মাছের ঝোল করি, তখনও ঠিক এরকমই একটা এক্সপিরিয়েন্স ছিল যে নিজের ছবি দেখার জন্যই হলে টিকিট পাইনি। তাই এখন সময়টা খুবই গুরুত্বপূর্ণ। 3টে খুব ভালো ভালো বড় ছবি বেরিয়েছে, 3টে ছবি যেন খুব সাকসেসফুল হয় সেটা আমি মন থেকে কামনা করি। এবং কামিং ব্যাক টু, যেহেতু আমার একটু লেট হয়েছে ঢুকতে, আমি পুরো ব্যাপারটা গ্রাস্প করার আগে আমি টোটাদাকে এবং টোটাদার হটনেস দেখে প্রচন্ড অভিভূত। ভীষণ ভীষণ সুন্দর লাগছে স্ক্রিনে। ইনফ্যাক্ট জাস্ট টোটাদা না, এভরি অ্যাক্টর, দে আর অল লুকিং সো নাইস এবং প্রত্যেকজন নিজের জায়গায় এত সুন্দর অভিনয় করছেন, এত সাবলীল অভিনয় করছেন যে দেখে একটু হিংসেও হচ্ছে যে এই ছবিটার অংশ আমি কেন হলাম না। কিন্তু অল দ্য ভেরি বেস্ট টু প্রতিমদা, অল দ্য বেস্ট টু অল মাই ফ্রেন্ডস হু আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিল্ম। তানিকা রয়েছে, তানিকাকে আমি দেখে এখন আমি প্রায় অলমোস্ট কেঁদে ফেলছিলাম, কারণ এত ভালো পাঠ করেছে। আই এম সো প্রাউড অফ অনির্বাণদার রয়েছেন, তারপর শান্তনু রয়েছে, টোটাদার রয়েছে, স্বস্তিকা রয়েছেন। ইফ আই এম মিসিং আউট অন এনিবডিজ নেম, আই এম ভেরি সরি, বাট অল দ্য ভেরি বেস্ট টু দ্য এন্টায়ার টিম। আমি সেকেন্ড হাফটা দেখার জন্য মুখিয়ে রয়েছে। অনেক দিন বাদে একটা ছবি দেখে মনে হচ্ছে, মানে যেটাকে আমরা বলি মানে সিটের এজে বসে একটা থ্রিলার দেখার যে মানে এক্সপিরিয়েন্স, ঠিক সেটাই হচ্ছে। আর এত ভালো ভালো এখানে সব অভিনেতারা, যে বড়দিনের এই যে উপহারটা যেটা আমাদেরকে ফ্রেন্ডস কমিউনিকেশন আর প্রতিমদা দিচ্ছেন, টু গুড। সো আমি সবাইকে বলবো, এই সবে ইন্টারভাল হলো, একটা সিট ফাঁকা নেই, লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে, মানে প্রিমিয়ারে এটা হয়, বাট আজকে জেনুইনলি লোকজন ছবিটা দেখছে। প্রিমিয়ারে আমরা ইউজুয়ালি ছবিটা পুরোপুরি দেখতে পারি না, কারণ বাইটস দিতে হয়, অনেকে যাতায়াত করে। আজকে আমি দেখলাম সবাই কিন্তু দাঁড়িয়ে, একজন নড়ছে না, মানে মিডিয়া থেকেও কেউ বেরোচ্ছে না, সবাই নিজের জায়গাটা একেবারেই ছাড়বে না। তার মানেই বুঝতে পারছেন ছবিটা কতটা ভালো। আর অবশ্যই আমার এখানে একটা ছোট্ট স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে একটা গানে,
সো সেটার জন্য আমি আরো এক্সাইটেড, বাট আমাকে বলা হয়নি যে সেটা কোথায় রেখেছে। সো সেটা আমার জন্য সারপ্রাইজ, অ্যান্ড দ্যাটস আ পার্ট অফ দ্য থ্রিল। বাট ভীষণ ভীষণ ভালো লাগছে। এই শহরে যারা যারা থ্রিলারটা বোঝে এবং ভালো বানাতে পারে এবং ওই জনরার ওপর তাদের কন্ট্রোল আছে, তার মধ্যে ডেফিনেটলি প্রতিমের নাম প্রথম 2-3 জনের মধ্যে আসবে। হি রিয়েলি আন্ডারস্ট্যান্ডস দ্য জনরা ভেরি ওয়েল, এবং ওর লেখনীর তো আমি বরাবরই খুব ভক্ত। এখানে হোয়াট অলসো এলিভেটস দ্য ফিল্ম আর হিউম্যান মোমেন্টস, এবং সেটার কারণ হলো খুব ভালো কিছু ক্যামিও পারফরমেন্সেস, খুব ভালো। অবভিয়াসলি টোটা অনির্বাণ ওদের ডিপেন্ডেবল কাঁধে ছবিটা পেশ করা হয়েছে, কিন্তু আমি তনিকার কথা বলবো। আই থিঙ্ক শি ইজ আউটস্ট্যান্ডিং ইন দ্য ফিল্ম। আই থিঙ্ক শান্তনু ইজ ভেরি গুড ইন দ্য ফিল্ম, ভেরি ভেরি গুড ইন দ্য ফিল্ম। আই থিঙ্ক স্বস্তিকা ইজ ভেরি গুড ইন দ্য ফিল্ম। এবং এরকম ছোট 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 পারফরমেন্সেস মিলে না একটা অদ্ভুত, মানে একটা হয় থ্রিলার, তার ম্যাথমেটিক্স, তার স্ট্রাকচার, সেটাকে পরবর্তী লেভেলে এলিভেট করে পারফরমেন্সেস, এবং সেইখানে চালচিত্র স্কোর্স ভেরি হেভিলি। কংগ্রাচুলেশনস টু প্রতীক, কংগ্রাচুলেশনস টু আসান ফর গিভিং আস আ হোলসাম থ্রিলার দিস উইন্টার। গো অ্যান্ড প্লিজ ওয়াচ চালচিত্র। আমরা ভুলে যাই যে পুলিশের কাজটা না উইকেট কিপারের মতো, সারা দিন যে বলগুলো তারা গ্যাদার করে সেগুলো নিয়ে কোনো কথা হয় না। যেই বলটা একটা বল সারাদিনে যখন তারা ড্রপ করে সেইটা নিয়ে কথা হয়, সেটা নিয়ে লেখালেখি, এটা মাথায় রাখতে হয়। ডেফিনেটলি আমি বলছি না থিংস আর পারফেক্ট, বাট আই ডু থিঙ্ক মেজরিটি অফ দেম দে ট্রাই দেয়ার লেভেল বেস্ট। এবং আই এম সো গ্ল্যাড যে আফটার প্রবীর পোদ্দার নতুন ইন্টারেস্টিং এবং ডিপেন্ডেবল পুলিশ অফিসাররা কলকাতা পুলিশ আমরা দেখতে পাচ্ছি। টেক্কায় আমরা ইনফ্যাক্ট রুক্মিণীকেও দেখেছি। তো আমার মনে হয় পরবর্তী কপ ইউনিভার্সটা আমাকে প্রতিমকে বসে রাজের অনিমেষ দত্তও আছে, অপুদাও আছে, তো সব মিলিয়ে আমাদের একটা খুব বিশাল বাঙালি কপ ইউনিভার্স হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে।